আজ আমি খুবই সেন্সিটিভ একটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। বিষয়টা হলো অটিজম কি, কেনই হয় এই অটিজম, আর যেন না হয় তার জন্য আমাদের কি করা উচিত, আর অটিজম হলে প্যারেন্টস হিসাবে আপনি কি করবেন। সো ওয়েলকাম টু মাই চ্যানেল চাইল্ড গ্রোথ পয়েন্ট। অনেক মা বাবাই এই শব্দটা শুনলেই ভয় পান। অটিজম কেউ শুনেছেন হয়তো কোথাও, কেউ হয়তো কোনো ভিডিওতে দেখেছেন, কেউ আবার নিজের বাচ্চার আচরণ দেখে মনে মনে ভাবছেন আমার বাচ্চার কিছু হচ্ছে না তো। তাই আজকের এই ভিডিওটা আপনাদের ভয় দেখানোর জন্য নয়, ভিডিওটা করছি আপনাদের ভয় কমানোর জন্য। সবার আগে আমি পরিষ্কারভাবে বলে রাখি, অটিজম কোনো অভিশাপ নয়। অটিজম মানে বাচ্চা অসুস্থ নয়। অটিজম মানে বাচ্চার বুদ্ধি কম, তাও নয়। অটিজম হলো একটা নিউরো ডেভেলপমেন্টাল কন্ডিশন, মানে বাচ্চার ব্রেইন পৃথিবীটাকে অন্যভাবে প্রসেস করে। অটিজম জন্মগত, এটা একদিনে হয় না, এটা কাউকে দেখেও হয় না, এটা প্যারেন্টসদের ভুলেও হয় না। তাহলে প্রশ্ন হলো অটিজম কেন হয়? সায়েন্স এখনও 100% নিশ্চিত না, কিন্তু আমরা জানি অটিজমের সঙ্গে জেনেটিক জড়িত। ব্রেইন ডেভেলপমেন্ট আর্লি স্টেজে ভিন্নভাবে হয়, এই কারণে অটিজম হয়ে যায়। এমন কিছু নয় যেটা আপনি আজ করলেন বলে কালকে হলো, এরকম কিছু নয়। তবু অনেক মা বাবাদের মনেই এই প্রশ্নটা আসে, আমরা কি করলে অটিজম হওয়ার ঝুঁকি কমাতে পারি? এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অটিজম প্রিভেন্ট করার কোনো নিশ্চিত ফর্মুলা নেই, কিন্তু হেলদি ব্রেন ডেভেলপমেন্ট সাপোর্ট করা যায়। সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয় হলো বাচ্চার প্রথম কয়েক বছর হিউম্যান ইন্টারাকশন, বাচ্চার সঙ্গে কথা বলা, চোখে চোখ রেখে তাকানো, গান গাওয়া, খেলা করা, নাম ধরে ডাকা, এই জিনিসগুলো ব্রেইনের সোশ্যাল অংশকে অ্যাক্টিভেট করে। আর একটা সবচেয়ে বড় বিষয় মুভমেন্ট। বাচ্চার শরীর নড়লেই ব্রেন গ্রো করে। আমি আগেও বলেছি বাচ্চার শরীর নড়লেই ব্রেন গ্রো করে। দৌড়ানো, লাফানো, খেলাধুলা, এই সবই ব্রেন ডেভেলপমেন্টের ফুয়েল। আর স্ক্রিন, আমি ভয় দেখাবো না, কিন্তু সত্য এটাই, স্ক্রিন অটিজম তৈরি করে না। কিন্তু এক্সেসিভ স্ক্রিন আর্লি ব্রেন ডেভেলপমেন্টকে ডিলে করতে পারে। বিশেষ করে 0 to 3 ইয়ার্স যদি স্ক্রিন হিউম্যান ইন্টারাকশন রিপ্লেস করে ফেলে, তাহলে সোশ্যাল রেসপন্স কমে যেতে পারে। তাই অটিজম না হওয়ার জন্য নয়, বরং হেলদি ব্রেন ডেভেলপমেন্টের জন্য স্ক্রিন টাইম বন্ধ রাখুন। এখন আমি আসছি গুরুত্বপূর্ণ অংশে। যদি অটিজম হয় তাহলে আপনি কি করবেন? প্রথমত, প্যানিক হবেন না। অটিজম ডায়াগনোসিস মানে জীবন শেষ নয়। অনেক অটিস্টিক শিশু সাপোর্ট পেলে খুব সুন্দরভাবে গ্রো করে। সবচেয়ে বড় শক্তি হলো আর্লি আন্ডারস্ট্যান্ডিং। যত তাড়াতাড়ি আপনি বুঝে যাবেন, তত ওটাকে কমাতে পারবেন। অটিজমের কিছু কমন লক্ষণ হতে পারে: চোখে চোখ কম রাখা, নাম ধরে ডাকলে সাড়া না দেওয়া, রুটিন চেঞ্জে বেশি ডিস্ট্রেস। সব অটিস্টিক শিশুর সব লক্ষণ থাকে না। আপনি যদি সন্দেহ করেন তাহলে নিজে ডায়াগনোজ করবেন না, গুগল দেখে ভয় পাবেন না, একজন চাইল্ড সাইকোলজিস্ট বা থেরাপিস্টের সঙ্গে কথা বলুন। আর্লি ইন্টারভেনশন মানে স্পিচ থেরাপি, অকুপেশন থেরাপি, প্লে বেস থেরাপি। এই থেরাপিগুলো বাচ্চাকে নর্মাল বানানোর জন্য নয়, এগুলো বাচ্চাকে কমিউনিকেশন শেখানোর জন্য, নিজের মতো করে এক্সপ্রেস করতে শেখানোর জন্য। আর এখানে আমি আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলবো, যেহেতু আমার একটা প্রি স্কুল আছে, এখানে প্রায়ই আমাদের এইসব সমস্যার সম্মুখীন হতে হয়। ওই গুরুত্বপূর্ণ কথাটা হলো, যেটা অনেক মা বাবাই অবহেলা করে ফেলেন, আর্লি প্লে স্কুল বা প্রি স্কুলের ভূমিকা। অনেকেই ভাবেন বাড়িতে তো আছেই, খেলছেই, এত তাড়াতাড়ি স্কুলে দেওয়ার কি দরকার। কিন্তু সায়েন্স বলছে 0 to 5 ইয়ার্স বয়সে বাচ্চার ব্রেন সবচেয়ে বেশি শেখে।
প্রিস্কুল মানে শুধু এবিসি 1 2 3 শেখানো নয়। ভালো প্রিস্কুল মানে বাচ্চা শেখে অন্য বাচ্চার সঙ্গে বসতে, খেলতে, নিজের টার্নের অপেক্ষা করতে, টিচারের নির্দেশ শুনতে, রুটিন ফলো করতে। এই ছোট ছোট জিনিসগুলোই না ব্রেনের সোশ্যাল অংশকে অনেকটা শক্ত করে। বিশেষ করে যেসব বাচ্চা বাড়িতে একা থাকে, খুব কম পিয়ার ইন্টারেকশন পায়, তাদের জন্য আর্লি প্লে স্কুল খুব বড় সাপোর্ট হতে পারে। আমি পরিষ্কারভাবে একটা কথা বলে দিচ্ছি, প্রি স্কুল অটিজম প্রতিরোধ করে না, কিন্তু প্রি স্কুল আর্লি সাইন ধরতে সাহায্য করে এবং ব্রেইন ডেভেলপমেন্টকে সাপোর্ট করে। একজন ট্রেন প্রি স্কুল টিচার খুব সহজে এটা বুঝে নিতে পারে যে ওর ক্লাসে কোন বাচ্চাটা শাই, কোন বাচ্চাটা একটু ডিলে, আর কোন বাচ্চার জন্য এক্সট্রা সাপোর্ট দরকার। এটা ভয় পাওয়ার বিষয় নয়, এটা সুযোগ। আর্লি এনভায়রনমেন্ট পেলে ঠিক অনেক বাচ্চাই স্পিচ, ইন্টারাকশন, কনফিডেন্স দ্রুত ইমপ্রুভ করে। প্যারেন্টস একটা অনেক বড় ভুল করে থাকেন, যেটা হলো কম্প্যারিজন। ওর বাচ্চা এটা পারে, ওর বাচ্চা এবিসি বলতে পারে, ও কথা বলতে পারে, আমার বাচ্চা কথা বলতে পারে না, ওর বাচ্চা এবিসি সবটা পারে, আমার বাচ্চা বলতে পারে না। এই কম্প্যারিজন অটিস্টিক শিশুর জন্য সবচেয়ে ক্ষতিকারক। প্রতিটি অটিস্টিক শিশুর পেস আলাদা, তাদের স্ট্রেংথ আলাদা। অনেক অটিস্টিক শিশু মিউজিকে ভালো, নাম্বারসে ভালো, মেমোরিতে অসাধারণ। প্যারেন্টস হিসাবে আপনার সবচেয়ে বড় কাজ হলো সাপোর্ট করা, লেভেল না দেওয়া। আর একটা জিনিস খুব জরুরি, অটিজম মানে ডিসিপ্লিনে কাজ করবে না, অটিজম মানে পানিশমেন্টে কাজ করবে না, কারণ এটা বিহেভিয়ার ইস্যু না, ব্রেইন ওয়্যারিং এর বিষয়। রুটিন, প্রেডিক্টেবিলিটি, কাম এনভায়রনমেন্ট, এগুলো অটিস্টিক শিশুর জন্য নিরাপত্তা তৈরি করে। শেষে আবারও আমি একটাই কথা বলবো আমার খুব মনের গভীর থেকে, আপনার বাচ্চার অটিজম প্রবলেম, এটা আপনার দোষ নয়। অটিজম আপনার ব্যর্থতাও নয়, অটিজম আপনার বাচ্চার পরিচয়ও নয়। আপনার বাচ্চা আগে মানুষ, ভয় নয়, লজ্জা নয়, চাপ নয়, বোঝা, সমর্থন আর ভালোবাসা। আপনি আপনার বাচ্চাকে বুঝুন, সমর্থন করুন, ভালোবাসুন। এই তিনটিতেই একটা অটিস্টিক শিশুর পৃথিবী খুব সুন্দর হয়ে ওঠে। শেষে আরেকটা কথা বলবো, অটিজম ঠিক করার কিছু নয়, অটিজম বুঝার বিষয়। আর যে মা বাবা বোঝার চেষ্টা করেন তাদের বাচ্চা কখনো একা থাকে না। নমস্কার, ভালো থাকবেন। ভিডিওটি আপনার কাজে আসলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করবেন, লাইক দেবেন।